ক্লাস নাম্বার 2। বিক্রয়ের সময় 48% পণ্য 31% লাভে বিক্রি হয়, অবশিষ্ট পণ্যগুলির 25% 16% লাভে বিক্রি হয় এবং বাকিগুলির 32% লোকসানে যদি বিক্রি হয়, তবে সামগ্রিক লাভ x% হয়। তাহলে x এর মান কত? 48%কে যদি আমরা ফ্র্যাকশন ভ্যালু দেখি, 48% 48%কে আমি কি লিখতে পারবো? 48/100। আমার কাছে যদি 100টা আইটেম থাকে, 100টা আইটেমের মধ্যে আমি 48টা আইটেমকে আমি এই যে 48টা আইটেমকে আমি 31% লাভে বিক্রি করেছি। অবশিষ্ট পণ্যগুলির, তাহলে আমার কাছে অবশিষ্ট 52টা আছে, তার 25% মানে 1/4। তাহলে এটা হচ্ছে আইটেম, আর এদিকে যে প্রফিট ইয়া লস, 13টা আইটেম 16% প্রফিটে। তাহলে আলটিমেট যদি দেখা হয় 48, তাহলে নেট এখানে প্রফিট যদি দেখি আমি, টোটাল প্রফিট কত হয়েছে? টোটাল প্রফিট 48 ইন্টু 31 যদি করা হয়, 48 একে 48, 48 3 3 24 4, হাত রইল 2, 3 12 2 14, 8 4 4 8 4, 1488। আর 16 13 যদি গুণ করা হয়, 16 ইন্টু 13, 16 3 48, 3 16তে 48, 16 কে 16, 8 6 4 10 শূন্য, হাতে রইল 1, 1 আর 1 2, 208। তাহলে 1488 প্লাস 208, 8 8 16 6, হাতে রইল 1, 8 আর 1 9, 4 আর 2 6, 1696। এটা আমার প্রফিট পজিটিভের দিকে আছে। অবশিষ্ট পণ্যগুলির 32% লোকসানে। তাহলে অবশিষ্ট কটা? 16, 16টা, এদিকে 48টা আইটেম বা 13টা, মানে মোট হয়েছে 61টা। তাহলে রিমেনিং রয়েছে 39টা, 39টা 32% লোকসানে। তাহলে এখানে লোকসান মানে এটাকে আমি নেগেটিভই ধরবো। তাহলে 2 9 18 8, হাতে রইল 1, 2 2 6 কে 7, 3 9 27 7, হাতে রইল 2, 3 3 9 11। এই জায়গায় রয়েছে কত? 8 27 14 4, হাতে রইল 1, 1 2 1। তাহলে মাইনাস 1248। তাহলে 1248 যদি করি, 8 দিতে 4 5 4, 448। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত? 448 ডিভাইডেড বাই নাম্বার অফ আইটেম 100, তাহলে 4.48 অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন। একজন দোকানদার একটি পণ্যকে তার চিহ্নিত দামে পরপর 75% এবং 34% ছাড় দেওয়ার পরে 689.7 টাকায় বিক্রি করে। তিনি যদি কোনো ছাড় না দিতেন, তবে তিনি 76% মুনাফা অর্জন করতেন। জিনিসটির দাম কত? তাহলে আমরা একটা ডাইরেক্ট ফর্মুলা জানি যে এমপি বাই সিপি ইজ ইকুয়াল টু 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ আপন 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ। তাহলে প্রফিট কত হয়েছে? 76, মানে 176 ডিভাইডেড বাই ডিসকাউন্ট 0 দিয়েছে, মানে 100ই ধরলাম। 4 গেলে 44, 176, 4 25, 100। তাহলে এইখান থেকে এমপি বাই সিপি ইজ ইকুয়াল টু এইটা। তাহলে এখান থেকে আমি বলতে পারবো যে এমপি ইজ ইকুয়াল টু, এসি আমাকে বের করতে দিয়েছে জিনিসটির দাম কত। তাহলে আমার এমপি ইজ ইকুয়াল টু, এমপির মান বেরোবে 44 সিপি বাই 25। ডিসকাউন্ট সবসময়তে মার্কড প্রাইসের উপরে দেওয়া হয়। তাহলে এইখানে আমি যদি দেখি যে 44 সিপি বাই 25, এটা যে মার্কড প্রাইস, তার উপরে 75% ছাড় দিয়েছে, মানে 3/4, মানে 4 টাকার জিনিসটাতে 3 টাকা ছাড়, মানে 1/4 টাকাও বিক্রি করবে। আর 34% ছাড় মানে
2 × 17 = 34, 2 × 50 মানে 50 টাকায় 17 টাকা ছাড় মানে 33, তাহলে ইন্টু 33/50, ক্লিয়ার, সমান এটা পুরোপুরি সমান এটা পুরো সেলিং প্রাইস আসলো 689.7, তাহলে 44 দিয়ে যদি যায় এদিকে 2 4 দিয়ে যদি এটাকে দেখি আমি, 4 11 44, আর 11কে 689.7 দিয়ে যদি, আর এই 33কে 689.7 দিয়ে যদি ভাগ করি, 33 কুড়িতে 66 গেল, এটা মোটামুটি 20.9 মতন অ্যান্সার আসবে। 20.9, এটা কাটাকাটি করে আসলে 20.9 আসবে। 20.9কে এই যে 20.9-এর দশমিকটা হাঁটাচ্ছি, নিচে আসলে আমার 10, নিচে 10 আসলো, তাহলে এই দিকে 10, আর এদিকে একটা শূন্য একটা শূন্য চলে গেল, আর এদিকে 11কে 209 দিয়ে গেলে 19 দিয়ে যাবে, 19, তাহলে নিম্নলিখিত যে 19 গেল, তাহলে 25 পাচ্ছে 125 × 19, তাহলে যেটা সিপি ইকুয়াল টু হবে 25 × 5 × 19, তাহলে 19 দিয়ে যাবে, তাহলে 25 পাচ্ছে 125, 9 পাচ্ছে এই যদি এটা আমি ডিজিটাল সাম্য দেখি তা করেও করতে পারবো, নতুবা 19-এর মাল্টিপল কোনটা হবে সেটা দেখেও করা যাবে, নতুবা 5-এর মাল্টিপল যদি করি, এটা মোটামুটি এই 5-এর মাল্টিপল তো এটা লয়, আর 5-এর মাল্টিপল এটাও লয়, তাহলে অপশন নম্বর এ আর বি এর মধ্যে কোনটা 5-এর মাল্টিপল, 25-এর মাল্টিপলের জন্য লাস্ট 2 ডিজিট হতে হবে, তাহলে আলটিমেট এটা উত্তর হবে 2375, 25-এর মাল্টিপল ধরে করা যাবে, এটা উত্তর হবে না, অপশন নম্বর এ কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন, একজন ব্যবসায়ী এ এবং বি দু রকমের চাল আছে 3:5 অনুপাতে মেশান, দুই প্রকারের চাল ওজন অনুসারে, সব থেকে ইম্পর্টেন্ট যেটা ওজন অনুযায়ী, ওজন অনুযায়ী, তাহলে আমি সাপোজ ধরছি ওয়েট রেশিওটা A/B কত 3:5, তাহলে আমি যদি এটাকে প্রাইস রেশিওতে কনভার্ট করে আমি ধরছি এর দাম হচ্ছে 3A টাকা আর এর দাম হচ্ছে 5B টাকা, এবারে কি বলছে, তিনি মিশ্রণটি এমন দামে বিক্রি করেন যাতে এ চালে তার 20% লাভ হয়, তাহলে এ চাল, এটা হচ্ছে বি চাল, এ চালে কি হয়েছে 20% লাভ হয়েছে, আর বি চালে 10% লোকসান হয়, যদি মিশ্রণটিতে তার মোট 8% প্রফিট হয়, তাহলে ওভারঅল 8% প্রফিট, তার মানে আলটিমেট কি হচ্ছে, এলিগেশনের নিয়ম অনুযায়ী প্রফিট ওভারঅল প্রফিট কস্ট প্রাইসের রেশিও দেয়, তাহলে যে ছোট তার দিকে তীরটা যাবে, তাহলে এদিকে তো 10, 8 মাইনাস মাইনাস 10 মানে 18 আসলো, এটা 18 অনুপাত 20 মাইনাস 8 মানে হচ্ছে 12, তাহলে এটা 6, 3 18, 6 2 12, এইখানে এটা হচ্ছে প্রাইসের রেশিও 3A/5B, 3A/5B ইজ ইকুয়াল টু 3/2, 3 3 আউট হয়ে গেল, তাহলে এ 2A বরাবর 5B, তাহলে A/B বরাবর A/B ইজ ইকুয়াল টু A/B ইজ ইকুয়াল টু 5/2, তাহলে এইখান থেকে 5 বাই রেশিওটা কত হবে 5:2, এটা উত্তর হবে না, এটা হলো অপশন নাম্বার ডি কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন, একজন দোকানদার একটি পণ্যকে এক্স টাকায় চিহ্নিত করেন, তাহলে ওর জিনিসটার মার্কেট প্রাইস কত এক্স টাকা, তাহলে এক্স টাকা দিয়ে এক্স টাকা হচ্ছে ওর মার্কেট প্রাইস, এবারে এটা হলো মার্কেট প্রাইস, তাতে 65% ছাড়, 65%কে আমি কি লিখতে পারবো 65/100 লিখতে পারবো কিনা, 5 13 65, 5 20 100, তাহলে 20 টাকার জিনিসটাতে আমি 13 টাকা ছাড় দিচ্ছি, মানে 7 টাকায় বিকছি, তাহলে ডিসকাউন্ট সবসময় মার্কেট প্রাইসের উপরে, তাহলে 7/20 হলো 7/20, এরপর তাহলে এটা যখনই ডিসকাউন্ট দিয়ে দিলাম আমি মার্কেট প্রাইসের উপরে, সেটা সেলিং প্রাইসে কনভার্ট হলো, ভ্যাট সবসময়তেই লাগবে ইনিশিয়াল সেলিং প্রাইসটার উপরে, তাহলে তার উপরে 44% ভ্যাট, তাহলে 144/100, যেটার ভ্যালু ভ্যাট নেওয়ার পর
তিনি এটি 378 টাকায় বিক্রি করেন। তাহলে 378, ক্লিয়ার। যদি এটাকে আমি 4 দিয়ে যাই, 4 36-এ 4 3 12, 4 36 144, 4 25-এ 100 গেল। আর এটাতে 2 18 36, 2 10 20 গেল। আর 18 2 36 গেল, 18 1 18, তাহলে 7 21 হচ্ছে, 7 3 21 হচ্ছে। তাহলে এক্স এর মান ইকুয়াল টু, বা যেটাকে আমি মার্ক প্রাইস বলছি, মার্ক প্রাইস ইকুয়াল টু 25 × 3 75, আর তার সাথে একটা জিরো আছে, 750 অ্যান্সার হোক, 750 অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন। একজন দোকানদার একটি আইটেমের চিহ্নিত মূল্য তার ক্রয় মূল্যের থেকে 56% বেশি নির্ধারণ করে। তাহলে আমি যদি বলি যে সিপিটা হচ্ছে আমার 100 টাকা, ক্লিয়ার। তাহলে চিহ্নিত মূল্য 56% বেশি নির্ধারণ করে, তাহলে এইদিকে 56% বাড়ালে আমি কি পাবো, 156 টাকা পাবো। তার মার্ক প্রাইস 17% লাভ, তাহলে এইটাকে, তার 17% লাভের জন্য তাকে কত শতাংশ ছাড় দেওয়া উচিত। তাহলে 17% লাভ কামাবে, মানে 100 টাকাতে জিনিসটাকে 117 টাকায় বিক্রি করছে। এইটা হয়ে গেল আমার সেলিং প্রাইস। তাহলে আমরা ডিসকাউন্ট পার্সেন্টেজ ইকুয়াল টু কি জানি, এমপি মাইনাস এসপি আপন এমপি ইন্টু 100%, ক্লিয়ার। যে সমস্ত ভাই বোন নতুন কম্পিটিটিভ লাইনে এসছে তাদের জন্য এই ভিডিওটা ভীষণভাবেই ফ্রুটফুল হবে। তাহলে এমপি কত, 156 মাইনাস 117 আপন এমপি কত, 156 ইন্টু 100%। তাহলে এদিকে 7 9 16, মানে না 2 3 39/156 ইন্টু 100, 3 13 39 গেল, 3 5 15, 3 2 6, 13 4 52, 4 25 100, 25% অ্যান্সার, অপশন নম্বর ডি। নেক্সট কোয়েশ্চেন। একজন দোকানদার একটি মোবাইল ফোনকে তার দামের 40% বেশি চিহ্নিত করে। তাহলে বেশি মোবাইল, একজন দোকানদার একটি মোবাইল ফোনকে তার দামের 40% বেশি চিহ্নিত করে। তারপর তিনি চিহ্নিত মূল্যে 10% ও 5% পরপর দুটি ছাড় অফার করেন। কেনা দামের উপরে তার লাভের শতাংশ খুঁজুন। তাহলে আমি সাপোজ বলছি যে সিপি হচ্ছে আমার 100 টাকা, তাহলে এটার 40% বাড়াই লিখেছে, তাহলে 140 টাকা হয়ে গেল ওর মার্ক প্রাইস, ক্লিয়ার। 140 টাকার উপরে দুবার ছাড় দিয়েছে, 10% মানে হচ্ছে যে 1 এর 10, তো 10 টাকার জিনিসটাতে 1 টাকায় ছাড়ছে, মানে 9 টাকায় বিক্রি করছে, 9/10। আর 5% মানে হচ্ছে 1 এর 20, তার মানে 19, 1 টাকা ছাড় মানে 19 টাকায় বিক্রি করছে, ক্লিয়ার। 20 7 140 হলো, 19 9 171 ইন্টু 7, 171 ইন্টু 7, তার মানে 7 1 7। তাহলে ইউনিট ডিজিটে দুটো আছে অপশান, এক হচ্ছে 7 আসবে কেমন অপশান, দুটো আছে, এক হচ্ছে 20.7, এক হচ্ছে 19.7। 22.3 উত্তর জীবনও হবে না, আর 21%ও হবে না। তাহলে রইল পরে কি, তাহলে 7 1 7, 7 7 49 9, তাহলে 97 এসছে, তাহলে দশমিক, তাহলে এই যে লাস্টের 2 ডিজিট যদি দেখি তাহলে 19.7% উত্তর, পুরো ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই। নেক্সট কোয়েশ্চেন। একটি জিনিস 40% লাভে বিক্রি করা হয় যদি ক্রয়মূল্য 28 টাকা বাড়ানো হয় এবং বিক্রয় মূল্য 84 টাকা কমানো হয়, তাহলে লাভ হবে 37.5%। জিনিসটার আসল ক্রয়মূল্য কত? তাহলে 37.5%কে আমি কি লিখতে পারবো, 37.5% ইকুয়াল টু 3/8 প্রথম ক্ষেত্রে। আর 40% মানে কি,
2/5। তাহলে এখন যদি আমি সিপি ইজ টু এসপি যদি রেশিওটা দেখি, 40% লাভে, মানে 5 টাকার জিনিসটা ও যদি 7 টাকায় বিক্রি করে। এরপর কি বলছে, যদি ক্রয় মূল্য 28 টাকা কমানো হয়, 28, তাহলে 28 টাকা কমানো হয় এবং বিক্রয় মূল্য 28 টাকা বাড়ানো হয় ও বিক্রয় মূল্য 84 টাকা কমানো হয়, তাহলে লাভ হবে 37.5%। 37.5% মানে 3/8। তাহলে 8 টাকা লাভ হবে, মানে 8 টাকা জিনিসটা ও বিক্রি করবে 11 টাকায়। কখন করতে পারবে, যখন জিনিসটাকে ও ক্রয় মূল্যটাকে 28% কমাবে। তাহলে 28% যদি ও কমায় আর বিক্রয় মূল্যটা 28% বাড়ায়, ক্রয় মূল্যটাকে 28% বাড়ায় আর বিক্রয় মূল্যটাকে 84% কমায়। এটা আমরা যে মেথডটা ইউজ করবো সব থেকে শর্টকাট মেথড, সেটা হচ্ছে রেশিওর ক্রস মাল্টিপ্লিকেশন মেথড, এই যেটা। তাহলে 8×7 = 56 আর 11×5 = 55, এটা থেকে বিয়োগ দিলে আমার রইল পড়ে, তাহলে 56 - 55 বরাবর রইল আমার 1 ইউনিট। আর নেক্সট হবে এটার সাথে এটার মাল্টিপল হবে 11 × 28, 11 × 28 মাইনাস মাইনাস অফ -84 × 8, তার মানে 11 × 28 মাইনাসে মাইনাসে +84 × 8। এখন যদি আমি 28 কমন নিই, তাহলে রইল পড়ে আমার কি 11 প্লাস 28 × 3 = 84, 3 × 8 = 24, তার মানে 28 × 35, 28 × 35, এটা 1 ইউনিটের মান। 1 ইউনিটের ভ্যালুটা কত, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে এইটা। তাহলে আমার 5 ইউনিটের ভ্যালু কত হবে, 28 × 35 × 5, 5 × 5 = 25, 5 × 8 = 40, প্রত্যেকেরই লাস্টে 0 আছে। তাহলে 35 × 5 = 5 × 5 = 25, 5 হাতে রইল 2 হচ্ছে 15, তাহলে 30 × 5 = 175, তাহলে 28 × 5 = 5 × 8 = 40, 0 হাতে রইল 14, 140 × 35, তাহলে 14 35 যদি আমি গুণ করি, 14 × 5 = 70, 3 × 14 = 42, 0, 7 আর 2 = 9, 4, আর লাস্টে একটা 0 আসছে, 490, অ্যান্সার হবে 4900 টাকা। আনন্দ একটি জিনিস কিনেছিলেন এবং তার মেরামতের জন্য 63 টাকা ব্যয় করে। তারপর তিনি এটি ভরতের কাছে 25% লাভে বিক্রি করে দেন। পরে ভরত জিনিসটি 8415 টাকায় বিক্রি করে, যার ফলে 15% লোকসান হয়। ভরতের কাছে বিক্রি করার আগে আনন্দের জিনিসটির দাম কত ছিল? তাহলে আমি বলছি যে আনন্দের জিনিসটার দাম ছিল সাপোজ টাকা, টাকা দাম ছিল। এরপরে কি করেছে, 63 টাকা ব্যয় করেছিল মেরামতের জন্য, তাহলে টাকা জিনিসটার দাম, তার জন্য আমি 63 টাকা আরও ও এই আনন্দ খরচা করছে, তাহলে x+63 হলো, x+63। এরপর এটি ভরতের কাছে 25% লাভে বিক্রি করে দেন। তাহলে এটার যদি যখন কোনো কিছু মেরামত বলবে বা রং করার কথা বলবে, সেক্ষেত্রে কিন্তু সবসময় সেটা ক্রয় মূল্যতেই কাউন্ট হবে। তাহলে x+63, এরপর তিনি এটি ভারতের কাছে 25% লাভে বিক্রি করে। এবং তাহলে 25% লাভে এই জিনিসটার দাম কত, মানে ও 5/4 টাকায় বিক্রি করে, আর যার ফলে 15% লোকসান হয়। কোন টাকাটার উপরে 15% লোকসান হয়, এই যে যেটা এই যে এটা যেটা বিক্রয় মূল্যটার উপরে 15% লোকসান হয়, মানে 15% মানে 3 15/100, 15%, 15/100, 5 × 3 = 15, 5 × 20 = 100, মানে 17/20 টাকা, 17/20 টাকা। এটা আলটিমেট রেজাল্ট কি দাঁড়ালো, 8415। তাহলে এইটা যদি দেখি আমি 17 দিয়ে কি যাবে, 17 দিয়ে 17 দুগুণ 17 × 68, এটা কি যাবে 17 দ্বারা কাটা, 8415কে 17 × 4 = 68 গেল এটা,
68 8 6 দিতে গেলে 6 কে 7 1 100 8 17 বাই 17 হচ্ছে 68, 17 5 105, 17 5 85, 17 6 102, 17 7 1 17 8 136, 17 9 153, 17 9 153, তাহলে 17 9 যদি লাগাই আমি, 17 9 153, 3 8 দিতে গেল 85 আসলো, তাহলে 495, তাহলে এটা কাটাকাটি করলে আমার আসলো 495। এরপর 5 দিয়ে গেলে, 5 দিতে নিঃসন্দেহে এটা কাটা যাবে, 5 10 50 যাচ্ছে না, 5 9 45 যাচ্ছে এটা, 5 9 45, 5 9 99, তাহলে এক্স প্লাস 63, এক্স প্লাস 63 বাই 4, আর এদিকে এক্স প্লাস 63 বরাবর 99 ইন্টু 80, 9 72, 2 আর তার থেকে 3 বাদ যাচ্ছে, তার মানে আমি যদি দেখি যে এটা 9 ইউনিট ডিজিটে দেখি 2, তার থেকে 3 বাদ গেল, তার মানে 2 মানে -1, তার সাথে ইউনিট ডিজিটে গেলে 10, মানে ইউনিট ডিজিটে 9 আসবে, এটার উত্তর হবে 7919 টাকা। এটা 7919, যদি ক্যালকুলেশন করা হয়, এটা আমরা অ্যাপ্লাই করলাম ইউনিট ডিজিট মেথড, ইউনিট ডিজিট মেথড। এটা ক্লিয়ার? যদি এটা ক্যালকুলেশন করা হয় এটাই আসবে 7900, কেন 8 9 72, যদি দেখা হয় 99 8 99 ইন্টু 8, ইন্টু 8, 8 9 72 2, হাতের হলো 7, 8 9 72 সাথে 79, এটা, আর তার থেকে 63 যদি আমি বাদ দিই, মানে 7920 হচ্ছে, তার থেকে 63, না এটা 7919 উত্তর হবে, এই 7919 উত্তর হবে কি নেই, এটার বলতে কি চাইছে, অ্যাকচুয়ালি উত্তরটা 7920 অ্যান্সার হবে এটা, সরি, এটার আমার একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এখানে যেটা জানতে চেয়েছে যে আনন্দের জিনিসটা বিক্রি করার আগে আনন্দের জিনিসটার দাম কত, এই যে বললাম যে কোনো জিনিস এক্স প্লাস 63 মানটাই জানতে চাইছে, এক্স প্লাস 63 মান যেটা, সেটা হচ্ছে যে 7920 অ্যান্সার হবে। কেন হবে 7920? কেননা কোনো জিনিস যখন রিপেয়ারিং করা হয় বা কোনো মেরামত করা হয়, সেটা কস্ট প্রাইসের, যে মেরামত করছে তার কস্ট প্রাইসের সাথেই কাউন্ট হয়, তাহলে এক্স প্লাস 63 মান 7920 অ্যান্সার হবে, অপশান নম্বর সি। নেক্সট কোয়েশ্চেন, একজন ব্যবসায়ী একটি পণ্যের দাম মূল্যের চেয়ে 40% বেশি বলে চিহ্নিত করেছেন, তিনি একজন গ্রাহককে 20% এবং 25% পরপর দুটি ছাড়ের অনুমতি দিয়েছিলেন, যদি তার 224 টাকা লোকসান হয়, তাহলে তিনি সেই গ্রাহকের কাছে কোন দামে জিনিসটি বিক্রি করেছিলেন। তাহলে একজন ব্যবসায়ী পণ্যের দাম মূল্যের চেয়ে, মানে ক্রয় মূল্যের থেকে, তাহলে আমি বলছি যে সিপিটা হচ্ছে আমার 100 টাকা, তাহলে এমপি কত, 140 টাকা, তিনি একজন গ্রাহককে 20% এবং 25% ছাড় দিয়েছে, তার মানে 140 টাকার উপরে 20% মানে 1/5, মানে 4/5 টাকা, 25 1/4 মানে 3/4 টাকা, 3/4 4 আউট হয়ে গেল, 5 দুগুণে 10 গেল, 5 দুগুণে 10, 5 8 28 3 84, 84 84 হলো, তাহলে এইখানে এটা হচ্ছে সেলিং প্রাইস, এটা হচ্ছে 84, যদি তার 224 টাকা লোকসান হয়, আমি ধরে নিলাম সিপিটা 100x, ক্যালকুলেশন করতে সুবিধা হবে, আমার এমপিটা হচ্ছে 140x, তাহলে এসপিটা হবে 84x, তাহলে এই যে
লোকসান হয়েছে, তাহলে লোকসান কখন হয়? লোকসান, লস মানে কি? লস মানে হচ্ছে সিপি মাইনাস যদি আমার এসপি হয়, কস্ট প্রাইসটা যদি আমার সেলিং প্রাইসের থেকে বেশি হয়, কস্ট প্রাইসটা যদি আমার সেলিং প্রাইসের থেকে বেশি হয়, তখনই আমার লোকসান হবে। তাহলে এইখানে 100x, তাহলে 100 থেকে 84 যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে 6 দিতে গেলে ওটা 9 1, মানে 16-র ভ্যালু 224। তাহলে 16-র ভ্যালু হচ্ছে 2 2 4, 16 1 16 গেল, আর এটা 16 6 22, তাহলে 14। তাহলে এক্স এর ভ্যালুটা কি দাঁড়ালো? এক্স এর ভ্যালুটা দাঁড়াবে আমার, তিনি সেই জিনিসটি গ্রাহকের কাছে কোন দামে বিক্রি করেছিলেন, মানে আমার 84x এর ভ্যালু জানতে চাইছি, 84 ইন্টু 16, 6 4 24, 14, 84 ইন্টু 14, এক্স এর মান 14 হচ্ছে, এক্স এর মান সরি 16 না 14, তাহলে 4 4 16, 4 4, তাহলে 84 ইন্টু 14 যদি করা হয়, 4 4 16 6, হাতের লোক 4 8 32, 4 4 16 6 হাতের লোক 4 8 32 রেখে 33, আর 84 1 84, 6 4 আর 3 7, 8 আর 3 11, 1176 টাকা অ্যান্সার হবে কেটে, 1176। অপশন নম্বর সি কারেক্ট, সি কারেক্ট, সি। ক্লিয়ার হয়েছে? কোশ্চেনটা বলছে যে একজন ব্যবসায়ী পণ্যের দাম মূল্যের চেয়ে 40%, মূল্যের চেয়ে মানে হচ্ছে ক্রয় মূল্যের চেয়ে 40% বেশি বলে চিহ্নিত করেছেন। তাহলে আমি সিপিটি 100x হচ্ছে, এমপিটি 140x, তিনি একজন গ্রাহককে 20% এবং 25% পরপর দুবার ছাড় দিয়েছে, মানে 140x এর উপরে ও 20% মানে হচ্ছে 1/5, তাহলে 5 টাকা 1 টাকা ছাড়, তাহলে 4/5, আর একবার 25% মানে হচ্ছে 1/4, তাহলে 4 টাকার জিনিসটাতে 1 টাকা ছাড় মানে 3/4 টাকাও বিক্রি করছে। তাহলে আলটিমেট যখন ও বিক্রি করছে তখন ও 84x টাকাতে বিক্রি করছিল। এরপর যখন এমনি ঘটনা ঘটছে, তারপর কি বলছে, যদি তার 224 টাকা লোকসান হয়, লোকসান কখন হবে? যদি আমার সিপি মাইনাস এসপি হয় তবেই তো লোকসান হবে। আমি যে দামে কিনছি তার থেকে যদি বেশি দামে বিকতে না পারি, তো এক্ষেত্রে আমার তো তখন লসেই হবে। তাহলে সিপি মাইনাস এসপি, লোকসান হলো, তাহলে সিপি কত? 100x টাকা, এসপি কত? 84x, তাহলে লোকসান 16x টাকার লোকসান। ক্লিয়ার? 16x এর মান বলা আছে 224 টাকা, এক্স এর মান হচ্ছে 14, এক্স এর মান হচ্ছে 16 4 64, এটাতে মিলিয়ে যাবে পুরোপুরি। ক্লিয়ার? তাহলে এখান থেকে এক্স এর মান হয়ে গেলো আমার 14, আর এক্স এর যেটা মান, আর তাহলে আমার কি জানতে চাইছে, যে এক্স এর যেটা মান মানে এসপির মানটা জানতে চাইছে আমার, এসপি মানে 84x এর মান আমার কত? 84 ইন্টু 14, 4 4 1176 অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, একজন দোকানদার 10,000 টাকায় চিহ্নিত পণ্যের উপরে পরপর দুটো 20% এবং 30% ছাড় দেয়, এখনও পণ্যের মূল্যে 12% লাভ করেন, তাহলে পণ্যটির মূল্য এবং বিক্রয় মূল্য কত? তাহলে 10,000 টাকার উপরে যদিও 20% ছাড় দেয়, তার মানে 10,000 টাকা যদি ওর মার্কেট প্রাইস হয়, তার উপরে 20% ছাড় দেওয়ার অর্থ কি? মানে 1/5, তাহলে 4/5, 20% এবং 30%, তার মানে 3/10, তার মানে 7/10 টাকা। তাহলে যখন ও বিক্রি করবে, তার মধ্যে এমন কোনো সংখ্যা যেটাতে সেই সংখ্যাটা 7-এর মাল্টিপল হবে বিক্রয় মূল্যটা, একমাত্র 5600 এসে এমন অপশান, যেখানে অপশান নম্বর ডিতে 5600, তাহলে অপশান নম্বর ডি কারেক্ট হবে। বাকি কোনো সংখ্যা 7-এর কিন্তু মাল্টিপল লয় বিক্রয় মূল্যটা, এটাও লয়, এটাও লয়, এটাও লয়, একমাত্র অপশান নম্বর ডি কারেক্ট হবে, করার প্রয়োজনই নেই বাকিটা। নেক্সট কোয়েশ্চেন, একটি রেফ্রিজারেটরের চিহ্নিত মূল্য 50,000 টাকা, ডিলারটি 15%, 20%, 30% ধারাবাহিক ছাড় দিয়েছে, তাহলে বিক্রয় মূল্য কত? হুম, তাহলে 50,000 টাকা জিনিসটার দাম, 50,000-এর উপরে ও কী করেছে, 15% ছাড় মানে 3/20, তার মানে 20 টাকায় 3 টাকা ছাড়, মানে ও বিক্রি করছে 17/20 টাকাতে। ক্লিয়ার?
তারপরে 20% 1/5 মানে 4/5 টাকায় বিক্রি করছে। 30% 3/10 মানে 10 টাকায় 3 টাকা ছাড় মানে 7/10। তাহলে এদিকে 20/5 100, 100 গেল, আর একটা জিরো গেল, তাহলে কত গেল? এখানে 20/5 গুণ করলে হচ্ছে 100, 100 আর তার সাথে একটা শূন্য মানে 1 2 3টে শূন্য, তাহলে টোটাল 3টে শূন্য চলে গেল। তাহলে 4 7 28, 28 5 140, 4 7 গুণ করলে হচ্ছে 28, 28 আর এদিকে 4 7 28, আর এদিকে 17 5 85। তাহলে 28 ইন্টু 85 যদি গুণ করি আমি, 5 8 40 শূন্য, হাতের হলো 4, 5 10 আর 4 14, 140, 8 8 64 4, হাতের হলো 6, 8 2 16 হচ্ছে 22, শূন্য 4 4 8, 2 3, 2380 টাকাতে, এই যে 2380, তারপর ডবল জিরো রয়েছে এটা, তাহলে 2380, 23,800 টাকা অ্যান্সার হবে, অপশান নম্বর এ। এটা সেলিং প্রাইস হবে আলটিমেট। বিক্রয় মূল্য এসপি ইকুয়াল টু, এটা দাঁড়াবে এসপির মানটা কত? 23,800। নেক্সট কোয়েশ্চেন। একজন লোক 1500 টাকায় একটি ঘড়ি কেনে। সে তার বন্ধুর কাছে তার দামের 12% লাভে এটি বিক্রি করে। বন্ধুটি তার নিজের মূল্যে 8% লাভে অন্য ব্যক্তির কাছে এটি বিক্রি করে। তাহলে মূল মূল্য এবং চূড়ান্ত বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কত? তাহলে 1500 টাকা একটা ঘড়ি কিনেছে, সে তার বন্ধুর কাছে তার দামের 12% লাভে বিক্রি করে। তার মানে আমি যদি বলি যে 1500 টাকায় দিয়ে তো একটা জিনিসকে কিনেছে, তারপরে কি করেছে 12%, তাহলে 12/100, 4 দিয়ে 4 3 4 25 100, মানে 28/25 টাকাতে, 28/25। ক্লিয়ার হলো? একটি বিক্রি করে, বন্ধুটি তার নিজের মূল্যে 8% লাভে, তাহলে এইখানে 8% লাভ কামাইছে, তাহলে 8% লাভের অর্থ কি 8/100, 4 দুনি 8 গেল, 4 25 মানে 27/25, 27/25, 27/25। মূল মূল্য এবং চূড়ান্ত মূল্যের মধ্যে পার্থক্য কত? তাহলে এরপর যদি আমি এটাকে 25 না, তাহলে 1500, 25 4 100, 5 এই যদি যায়, 5 5 25 গেল, আর এটা 5 3 15, 15 গেল, আর এটা ডবল জিরো, তাহলে 5 6 30 শূন্য, 5 5 25, 5 12 60। ক্লিয়ার? 28 12 আর 27, তাহলে এখানে যদি আমি ইন্টু 2 করি আর উপরেও 2 করি, তাহলে কি রয়েছে 27 দুগুণে 54, আর 28 12 গুণ করলে, তাহলে 54 ইন্টু 28 ইন্টু 12, তাহলে 54, আর 28 12 গুণ করলে 28 দুগুণে 56, 28 একে 28, 6 8 5 13 3, হাতের হলো 1 2 রেখে 386, এই 336, 336 আর 54 যদি গুণ করি, 4 6 24 4, হাতের হলো 4 2, 4 3 12 আর 2 14 4, হাতের হলো 4 3 12 রাখে 13, 1344। অ্যাকচুয়ালি এটা 5 6 30 শূন্য, হাতের হইলো 3, 5 3 15 3 18 8, হাতের হইলো 1, 5 3 15 রেখে 5 2 15 18 8, হাতের হইলো 5 5 16, 4 4 8 আর 3 11 1 6 7 রেখে 8, 1800, আর নিচে একটা 10 আছে, মানে 1814.4, 0.40 প্রত্যেকেরই আছে, তাহলে 1814.40, তার থেকে 1500 যদি আমি বাদ দিই, তাহলে ডিফারেন্সটা পাবো 0.40 গেল, 4, এটা 1, এটা 3,
314.40, 314.40, অপশন নম্বর এ ইজ কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন, বিনীত 5400 টাকায় একটি জুসার কেনে। তিনি তার গ্রাহককে চিহ্নিত মূল্যে 10% ছাড় দেওয়ার পরে 20% মুনাফা অর্জন করে। এই উদ্দেশ্যে তার চিহ্নিত মূল্য কত হওয়া উচিত ছিল? তাহলে আমরা একটাই ফর্মুলা এখানে ইউজ করব, যে এমপি বাই সিপি ইজ ইকুয়াল টু 100 প্লাস প্রফিট। তাহলে প্রফিট কত কামাইছে? 20%, মানে 120, আপন 100 মাইনাস ডিসকাউন্ট মানে 90। তাহলে এটার 30 3 90, 30 4 120। তাহলে এখান থেকে মার্কড প্রাইসটা কত? এত টাকা একটা জুসার কিনে, তার মানে 3-এর ভ্যালু হচ্ছে 5400। আমাকে কিসের বের করতে? চিহ্নিত মূল্য। 4-এর ভ্যালু 3 18, 18 7200 টাকা অ্যান্সার হবে। অপশন নম্বর ডি ইজ কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন, একজন দোকানদার 30,000 টাকায় 6টি অভিন্ন মোবাইল কিনেছিলেন এবং সেগুলির মধ্যে 2টি 28,000 টাকায় বিক্রয় করেছিলেন। তার লাভের শতাংশ খুঁজে বের করুন। তাহলে 30,000 টাকায় যদি 6টা কিনে, তাহলে 6টা মোবাইলের দাম কত? মোবাইল হচ্ছে 30,000 টাকাতে, 30,000। তাহলে একটার দাম কত? 5,000 টাকা হিসাবে হচ্ছে 5,000 রুপিস। তাহলে দুটার দাম কত? এই হিসাবে যদি চলতে থাকে 10,000 টাকা, 10,000 রুপিস। কিন্তু ও কি করেছে, অভিন্ন মোবাইল মানে একই রকমের মোবাইল, অভিন্ন, সবগুলো হচ্ছে একই, এবং সেগুলির মধ্যে দুটা ও 10,000 টাকায় ওর বিক্রি করার কথা ছিল, কিন্তু সেগুলা ও 28,000 টাকায় বিক্রি করেছে। তাহলে ওর কত লাভ কামাইছে? তাহলে এখান থেকে যদি আমি দেখি, রেশিও লাগাই, তার মানে 10,000 অনুপাত 28,000, হাটাই দিলাম আমি, 2 5 10, 2 14 28, মানে 5 ইন্টু 9, তাহলে 9 গেল, আপন 5 ইন্টু 100, 5 20-তে গেল 100, 20 9 180% প্রফিট কামাইছে। অপশন নম্বর বি ইজ কারেক্ট। অপশন নম্বর বি হচ্ছে কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন, একজন শিক্ষার্থীর নম্বর 59-এর পরিবর্তে 23 হিসাবে ভুলভাবে প্রবেশ করানো হয়েছিল। মানে এটা সাপোজ কোথাও ভুল আছে, মানে লেখাতে প্রকাশ করা হয়েছিল হয়তো। তাহলে 59-এর পরিবর্তে 23, এর ফলে কি হয়? ক্লাসের অ্যাভারেজ নম্বর 9.7 কমে যায়। ছাত্র সংখ্যা কত? তাহলে এইখানে 59-এর পরিবর্তে 23, তাহলে অ্যাকচুয়ালটা কত? অ্যাকচুয়ালটা হচ্ছে আমার 59, আর রং কত? 23। তাহলে ভেরিয়েশন কতটা হয়েছে? পরিবর্তনটা যদি আমি বলি, যে পরিবর্তন, তাহলে 59-এর জায়গাতে অ্যাকচুয়ালটা হচ্ছে এবার 59, তার পরিবর্তে 23, তাহলে কতটা কম লিখেছি ও? -3 6 গেল, এটা 36 কম লিখেছে, 36ই তো কম লিখেছে। তার ফলে কি হয়েছে? অ্যাভারেজটাও ডিক্রিজ করে গেছে। অ্যাভারেজটা কত কমেছে? -9.7। তাহলে নাম্বার অফ স্টুডেন্টস ইজ ইকুয়াল টু কি হবে? নেট চেঞ্জ আপন অ্যাভারেজ। তাহলে -36 ডিভাইডেড বাই -9.7, মাইনাস মাইনাস এটা আউট করে প্লাস করলাম, আপন 10টাকে উপরে যদি তুলে দিই আমি, ডেটাটা তো একটু সন্দেহ লাগছে আমার। 13
এটা একটু কোশ্চেনটা ভুল টাইপ হয়েছে। এটা এটা 9.7 না, এটা 9/7। তাহলে এটা দাঁড়াবে, পুরো ক্যালকুলেশনটাই গন্ডগোল হয়ে গেছে। এটা এভারেজ 9/7 কমে, 9/7, এটা 9/7, এটা বাই হবে। তাহলে এটা 9 ইন্টু মাইনাসে মাইনাসে প্লাস হলো, এটা 7, 9×4 = 36, 4×7 = 28, 28 অ্যান্সার হবে এটা। অপশান নাম্বার বি ইজ কারেক্ট। এটা কোশ্চেনটাতে লেখাতে একটু ভুল হয়েছিল, এটা 9/7 পয়েন্ট না। নেক্সট কোশ্চেন, 15টা সংখ্যার গড় 25 হয়, একটি সংখ্যা 36.2 সংখ্যা থেকে সরানো হলে অবশিষ্ট সংখ্যার গড় কত হবে? তাহলে 15টা সংখ্যার অ্যাভারেজ দিয়েছে 25, তাহলে 15টা সংখ্যার যদি আমি মোট বের করি, তাহলে 15 × 25 হলো -36.2 আপন কটা সংখ্যা আছে এখন? 14টা। তাহলে এইখানে যদি আমি দেখি 15 × 25 যদি করা হয়, 25×5 125 গেল এটা, আর 25 × 25, 25 × 25 মানে 5 আর 2 7, 375, 375.0, আর তার থেকে 36.2, 2 8 দিতে গেলে 9, 6 দিতে 4, 3, 336.8। তাকে যদি আমি 14 দিয়ে ভাগ করি, 14 দুনি 28, 5 56, 4 × 14 56, তাহলে এটা মোটামুটি 24.2 অ্যান্সার হচ্ছে। 24 চলে এসছে অলরেডি, তাহলে অপশান নাম্বার সি ইজ কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন, এ একটি কাজ 10 দিনে এবং বি 15 দিনে সম্পন্ন করতে পারে। তারা একসাথে কাজ শুরু করেছিল, কিন্তু 4 দিন পর বি অসুস্থ হয়ে পড়ায় কাজ ছেড়ে দেয়। এ কাজ চালিয়ে যায় এবং বাকি কাজটা শেষ করে। পরে দেখা গেল যে এও পুরো সময়টা জুড়ে মাত্র 80% কর্মদক্ষতাই করেছিল। সম্পূর্ণ কাজটি শেষ করতে মোট কতদিন সময় লেগেছিল? তাহলে এ করছে কত? এ করছে আমার 10 দিনে, বি করছে কত? 15 দিনে। তাহলে টোটাল যদি কাজটা আমার 30 ইউনিট হয়, তাহলে এর এফিসিয়েন্সি কত? 3, আর এর এফিসিয়েন্সি বি এর 2। তাহলে বি তো 4 দিন কাজ করে পর চলে গেছে, তাহলে 2 × 4 মানে 8 ইউনিট কাজ ও করে চলে গেছে। তাহলে রইল পড়ে আমার কত? রিমেনিং রয়েছে আমার 22 ইউনিট। রিমেনিং 30 থেকে 8 বিয়োগ করছি, 22 ইউনিট কাজ আছে। এরপর কি বলছে? তাহলে আমার এ তো তার আমরা কি দেখতে পাচ্ছি এখনো এল, যদি না থাকতো, এই যে পরে দেখা গেল, তাহলে আমরা কি জানি যে এ তার 100% এফিসিয়েন্সি দিয়েই করছে, কিন্তু পরে দেখছি যে না, এ 100% এফিসিয়েন্সি কাজটা করতে পারে নাই, ও 80% এফিসিয়েন্সি কাজটা করছে। তাহলে আমরা কি জানি, দেখতে পাচ্ছি যে 100%-এর ভ্যালু 3 ইউনিট দিয়ে আছে, 1%-এর ভ্যালু 3/100% হলো, আর 80%-এর ভ্যালু 3/100% ইন্টু 80%। এটা কাটে গেল, তাহলে এটাতে 20×4 = 80, 20×5 = 100, 4×3 = 12/5, 12/5। তাহলে এর যেটা 80%, অ্যাকচুয়ালি এর এফিসিয়েন্সি 3 নয়, 12/5 মানে 5×2 = 10 গেল, 2.4 এফিসিয়েন্সিটা। 3 অ্যাকচুয়ালি হবে না, 2.4 এফিসিয়েন্সি নিয়ে এর টাইম টেকেন বাই এ বা টাইম অফ এ কত লাগবে? 22 ইউনিট কাজ আছে,
12/5 এফিসিয়েন্সি নিয়ে কাজ করবে, তাহলে 22/5 5×10^11 110/12। তাহলে এটাতে যদি দেখি আমি যে 2×5 = 110 আর 2×6 = 12, 55/6 অ্যান্সার হবে এটা, অপশান নম্বর বি। তাহলে বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, সাজসজ্জার কাজ শেষ করতে সোনালের সময় লাগে পারুলের চেয়ে 3 গুণ। তাহলে এইখানে কে কে ব্যক্তি আছে আগে আমাকে এটা লক্ষ্য করতে হবে। সোনাল আছে, পারুলের 3 গুণ এবং সুইটির চেয়ে 4 গুণ। সোনালের সময় লাগে পারুলের চেয়ে 3 গুণ। তাহলে এইখানে সোনাল, এদিকে হচ্ছে পারুল, আর এদিকে হচ্ছে সুইটি। তাহলে সোনালের সময় লাগে, তাহলে টাইমটা কত লেগেছে? সোনালের সময় লাগে পারুলের চেয়ে 3 গুণ। তাহলে পারুলের যদি 1 ইউনিট লাগে তাহলে সোনাল লাগবে 3 ইউনিট, আর সুইটির চেয়ে 4 গুণ, মানে ইয়ে যদি 1 লাগে তাহলে ইয়ে 4 লাগবে। তাহলে আলটিমেট এটা যদি রেশিওটা ইয়ে করা হয়, শিফটিং মেথড ইউজ। সাজসজ্জার কাজ শেষ করতে সোনালের সময় লাগে, সোনালের সময় লাগে পারুলের চেয়ে 3 গুণ এবং সুইটির চেয়ে 4 গুণ। তাহলে এইখানে পারুল, এদিকে সোনাল, আর এটা যে সুইটি। তাহলে সোনালের সময় লাগে পারুলের চেয়ে 3 গুণ, তাহলে আমি টাইম রেশিওটা 1:3 রেশিও ধরলাম। আর কি দিয়েছে? সুইটির চেয়ে 4 গুণ। তাহলে সুইটির যদি 1 লাগে তাহলে ইয়ার লাগবে 4, তাহলে এটাকে শিফটিং করলাম আমি 4। তাহলে টাইম রেশিওটা যদি দেখা হয় তাহলে 4:12:3। তার মানে আমি 3 একে এখানে 4, 3 4 12, 3 একে 3, 4:12:3। এটা 1:3 লাগছিল, পারুলের চেয়ে 3 গুণ। আর এদিকে 4 একে 4 গেল, 4 3 একে 3, তাহলে 3 4 গেল, 3 4 12। ঠিক আছে, তাহলে এই যদি এফিসিয়েন্সিটা রেশিও দেখা হয় তাহলে এফিসিয়েন্সি রেশিওটা উল্টোটা হবে, 1/4 অনুপাত 1/12:1/3। এরপর 12 একে এলসিএম যদি ধরি তার মানে 4 3 12, 3 1:1:4 এফিসিয়েন্সি রেশিও। এরপর কি দিয়েছে যে একসঙ্গে কাজটা শেষ করলে তারা সেই কাজটি 6 দিনে শেষ করতে পারে। তাহলে আমরা কি জানি, এফিসিয়েন্সি ইনটু টাইম বরাবর হয় টোটাল ওয়ার্ক। ক্লিয়ার? এফিসিয়েন্সি ইনটু টাইম বরাবর টোটাল ওয়ার্ক। তাহলে টোটাল 4 এর 5 এর 3 8, তাহলে এফিসিয়েন্সি টোটাল এফিসিয়েন্সিটা কত? 8 ইন্টু টাইম 6 আপন কার পারুলের কতদিন সময় লাগবে। তাহলে টাইম ইজ ইকুয়াল টু টোটাল ওয়ার্ক আপন এফিসিয়েন্সি। পারুলের এফিসিয়েন্সি কত? 3, 3 দুনি 6, 8 দুনি 16, 16 অ্যান্সার হবে। ক্লিয়ার? যার যত এফিসিয়েন্সি বেশি তার সময় তত কম। এটা শর্টও করা যেত কিন্তু আমি ডিটেলসে করে দিলাম যাতে সুবিধা বুঝতে সুবিধা হয়। অপশান নম্বর ডি ইজ কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন, 20 জন লোক 15 দিন একটি কাজ করতে পারে, 5 দিন পর 5 জন লোক ছেড়ে চলে গেল। কাজটা শেষ করতে আর কতদিন সময় লাগবে? তাহলে 20 জন লোক 15 দিনে করতে পারে, তার মানে 20 জন লোক 15 দিনে টোটাল কত ইউনিট কাজ করবে? 300 ইউনিট কাজ করবে, 300 ইউনিট। 5 দিন পর, তাহলে 5 দিন তো কত 20 জন লোক কাজ করেছে, তাহলে 20 জন লোক 5 দিন তো যে কাজটা করেছে 100 ইউনিট কাজ করেছে। তাহলে আমার রিমেনিং ওয়ার্ক কত? রিমেনিং ওয়ার্ক 200 ইউনিট। এই 200 ইউনিট 5 দিন পরে 5 জন লোক চলে গেছে, তাহলে রইল পড়ে কতজন? তাহলে টাইম ইজ ইকুয়াল টু
200 ডিভাইডেড বাই 5 জন লোক চলে গেছে 20 জন থেকে, তাহলে 14 জন। তাহলে 14 কে 14 গেল 6, 14কে যদি আমি 200 দিই, এদিকে 2, 7 14 আর 2, 100 200, 7 কে 7 গেল, 5 জন গেছে না 20 জন থেকে, তাহলে 7/100, তাহলে 7 কে 7 গেল, আর এটার 3 গেল 30, 7 4 28, 14 তো হচ্ছে না, 14 3 দিতে গেলে 30, তাহলে 14 7 98, 20 জন লোক 15 দিনে 300 ইউনিট কাজ করেছে। 20 জন লোকের মধ্যে 5 জন তো 20 দিন, মানে 20 জন লোক 5 দিন তো তো কাজ করেছে, তাহলে 100 ইউনিট কাজ আছে, তাহলে 100 ইউনিট হয়ে গেছে, তাহলে রিমেনিং 200। 5 জন লোক চলে গেছে, তাহলে সরি এটা 15, তাহলে 15 জন লোক মিলে, তাহলে রইল পড়ে 15 জন লোক। 15 জন লোক কত কাজ করবে, তাহলে 15 জন লোক কাজটা যদি করে, যে 200 ইউনিট 15 জনে করতে কদিন সময় লাগবে, 5 3 15 গেল, 5 8 40, 3 80, 3 16 দিনে 48, 3 13, 3 13 তো যাচ্ছে না, তাহলে 3 80, 3 1 3 গেল, 5 50, 3 3 9, আর এদিকে এটা 13.33, তাই 200/15, 15 কে 15 গেল 50, 15 দিনে 45, 13.33। ক্লিয়ার? আরেকবার বলছি যে কোয়েশ্চেনটা যেটা বলেছে যে 20 জন লোক 15 দিন একটি কাজ করতে পারে, 5 দিন পর 5 জন লোক চলে গেল, তাহলে 20 জন লোক 15 দিনে কতটা কাজ করতে পারবে? 20 জন লোক 15 দিনে করতে পারবে ম্যাক্সিমাম, 20 জন লোক 15 দিনে 300 ইউনিট কাজ করতে পারবে। ক্লিয়ার? 5 দিন পর 5 জন লোক চলে গেছে, তাহলে 5 দিন তো কত 20 জন লোক ছিল, তাহলে 20 জন লোক যদি 5 দিন কাজ করে, তাহলে ওরা কত ইউনিট কাজ করবে? 20 জন লোক 5 দিন যদি কাজটা করে, যে 5টা দিন ছিল আরো 100 ইউনিট কাজ করে দিয়েছে, তাহলে বাকি কত রয়েছে? রিমেনিং ওয়ার্ক 200 ইউনিট। এই 200 ইউনিট কাজটা করবে কে? 5 জন লোক চলে গেল, তাহলে 5 জন যদি চলে যায়, তাহলে 20 থেকে 5 গেছে মানে 15, তাহলে এইখান থেকে ওটা কত সময় রয়েছে, তাহলে টাইমটা কি করে বের করবো? টাইম ইজ ইকুয়াল টু টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই নাম্বার অফ পার্সন, এখান থেকে বের করতে পারবো। তো 200 ডিভাইডেড বাই 5, তার মানে 5 দিয়ে গেলে 5 5 13, তো 200 ডিভাইড, সরি 5 জন গেছে মানে 15 জন পড়ে আছে, তাহলে 15 জন পড়ে আছে, তাহলে 200 ডিভাইডেড বাই 15 মানে 13.33 কাছাকাছি হবে এটা যদি দেখা হয়। 15 200, 15 কে 15 গেল, আর এদিকে 50, 15 3 45, 13 দিয়ে একটা অপশানই আছে 13.33, অপশান নম্বর সি ইজ কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন, 8 জন লোক 20 দিনে একটি কাজ শেষ করতে পারে, 8 জন মহিলা একই কাজ 32 দিনে শেষ করতে পারে, তাহলে আমরা একটা ফর্মুলা জানি যে M1 D1 H1 ডিভাইডেড বাই W1 সমান M2 D2 H2 বাই W2। তাহলে এইখান থেকে 8 জন লোক 20 দিনে একটা কাজ শেষ করতে পারে, 8 জন লোক, তাহলে আমি 8 জনকে আমি 8 ম্যান লিখছি এখানে, 8 ম্যান, 8 ম্যান, তাহলে 8 ম্যান 20 দিনে একটা কাজ শেষ করতে পারে। আর 8 জন মহিলা 8 ওমেন একই কাজ 32 দিনে করছে, 8 8 আউট করে দিলাম, তাহলে ম্যান আপন ওমেন যে রেশিওটা সেটা আসছে কত? 32 ডিভাইডেড বাই 20, তার মানে 4 5 20, 4 8 32, তাহলে টোটাল ওয়ার্ক আমি কত পাবো? 8 ইন্টু ম্যানের জন্য 8 ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 20, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। 8 ইন্টু 8 ইন্টু 20, একই বলছে কি 5 জন পুরুষ এবং 8 জন মহিলা, তাহলে 5 জন পুরুষ, তার মানে কত? এদের ম্যানের এফিসিয়েন্সি 8 ইউনিট করে, ওমেনের হচ্ছে 5 ইউনিট করে, তাহলে 5 জন পুরুষ যদি থাকে, তাহলে তার টোটাল কত এফিসিয়েন্সি? 5 8
এক একজনের 8 ইউনিট করে এফিসিয়েন্সি, তাহলে 5 জনের 40 হয়ে গেল। আর এই যে আর 8 জন মহিলার, ওদের ক্ষেত্রে এফিসিয়েন্সি 5 করে করে, তাহলে 8 5 40। তাহলে আমরা কি জানি, তাহলে এইদিকে 8 ইন্টু 20 ডিভাইডেড বাই 80, 20 4 80, 4 2 8, 8 2 16 দিন, 16 ডেজ টাইম লাগবে। এটা অপশন নম্বর সি ইজ কারেক্ট। এইটি হচ্ছে মেন ফর্মুলা, M1D1H1 বাই W1 সমান M2D2H2 বাই W2। এটি হচ্ছে মেন ফর্মুলা। নেক্সট কোয়েশ্চেন, এ বি এবং সি মিলে একটি কাজ 20 দিনে শেষ করতে পারে। তাহলে এইখানে যদি দেখি আমি যে এ প্লাস বি প্লাস সি একটা কাজ 20 দিনে করতে পারে, আর এ প্লাস বি একসঙ্গে 30 দিনে করতে পারে, বি প্লাস সি মিলে 24 দিনে করতে পারে। 20 30 আর 24 এলসিএম কত হয়? 120 হয়। 24 6 120, 30 4 120, আর 24 5 120। এবারে বলছে পুরো কাজটা শেষ করতে বি এর কদিন সময় লাগবে। আমারটা বলতে চাইছে, যেটা কি চাইছে, টাইম অফ বি, তাই তো? তাহলে বি টাইম বের করবো কি করে? আমার এ প্লাস বি এর এফিসিয়েন্সি, এটা হচ্ছে টাইম, আর এটা হচ্ছে যে এফিসিয়েন্সি। এ প্লাস বি এর 4 ইউনিট, তাহলে এ প্লাস বি প্লাস সি মিলে তো এফিসিয়েন্সিটা 6, তাহলে এ প্লাস বি প্লাস সি মিলে হচ্ছে 6, আর এ প্লাস বি এরটা হচ্ছে আমার 4, তার মানে 4 প্লাস সি ইজ ইকুয়াল টু 6। তাহলে আমি সিটা ভ্যালুটা বের করতে পারবো কিনা, 2। তাহলে বি প্লাস সি বলা আছে 5, বি প্লাস সি ইজ ইকুয়াল টু 5, তাহলে বি প্লাস 2 বরাবর 5, তাহলে বি বরাবর 3। ক্লিয়ার? বি এর এফিসিয়েন্সিটা বেড়ে গেল, এটা সব এফিসিয়েন্সিগুলো বের করছে, এফিসিয়েন্সি অফ। ক্লিয়ার? তাহলে বি এর হয়ে গেল আমার 3। তাহলে টোটাল টাইম টেকেন বাই বি বরাবর 120 ডিভাইডেড বাই 3, 3 40-এ 120। কেননা আমরা কি জানি, এফিসিয়েন্সি ইন্টু টাইম বরাবর টোটাল ওয়ার্ক। সেইখান থেকে তাহলে টাইম বরাবর টোটাল ওয়ার্ক আপন এফিসিয়েন্সি, তাহলে 40 ডেজ অ্যান্সার হবে। তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা? বি অ্যান্সার, অপশন নম্বর বি ইজ কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন, 5টি প্রিন্টার 6 ঘন্টায় 9000 পৃষ্ঠা মুদ্রণ করতে পারে। একই হারে 8 ঘন্টায় 28,800 পৃষ্ঠা মুদ্রণ করতে কতগুলো প্রিন্টারের প্রয়োজন? সেম কনসেপ্ট, M1D1H1 বেস্ট। তাহলে 5টা প্রিন্টার, তাহলে 5টা প্রিন্টার 6 ঘন্টা রোজ কাজ করে, আর কি করে 6 ঘন্টা কাজ করার পরে কতটা কাজ করতে পারে? 6 ঘন্টা কাজ করার পর ও 9000 পেজ 9000 পেজ প্রিন্ট করতে পারে একই হারে। 8 ঘন্টাতে 8 ঘন্টাতে কতগুলো প্রিন্টারের প্রয়োজন? তাহলে আমি ধরলাম যে এন নাম্বার অফ প্রিন্টারের আমার প্রয়োজন, এনপি, এন নাম্বার অফ প্রিন্টারের প্রয়োজন, এনপি লিখলাম। দেখো তাহলে 8 ঘন্টাতে নাহলে এন নাম্বার অফ প্রিন্টারের প্রয়োজন, এটা এন। তাহলে 8 ঘন্টাতে কত পাতা প্রিন্ট করতে হবে? 28,800 পেজ। তাহলে 0 0 আউট করে দিচ্ছি আমি। 6 5 30, 3 90, 8 হাতে 3 দিয়ে গেলে 3 9 27, 3 9 27 গেল, 3 চক 18, 8 12, 12 8 96। তাহলে এন এর মানটা কত? তাহলে নাম্বার অফ প্রিন্টার কত? 12টা প্রিন্টার লাগবে। কতগুলো প্রিন্টারের প্রয়োজন? 12টা। তাহলে এখান থেকে অপশন নম্বর বি ইজ কারেক্ট।